সে পৌঁছেনি, রাস্তায় আছেন, আমরা অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। আর আরেকজন আলোচক হিসাবে রয়েছে আমাদের বাক্সের প্রাক্তন কেন্দ্রীয় সচিব দ্বিজেন্দ্রলাল দাস। আমরা খুবই আনন্দিত আজকের এই অনুষ্ঠানের প্রথম পর্বে আমরা জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি মহাশয়কে আমরা আমাদের কাছে পেয়েছি। তিনি আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন। এবং দ্বিতীয়ত, যারা এই বরাক উপত্যকা বা এই অঞ্চলে হকির দিকে মনোনিবেশ করে আছে, হকি খেলার চর্চা করছে, যেসব আমার ভাই বোনেরা তারাও এখানে সামিল হয়েছে। কারণ আমরা যদি দেখি আজকের দিনে যে দু একটা ইভেন্ট এর দিকে সবার একটা মনোযোগ বেশি থাকে, বিশেষ করে ক্রিকেটের দিকে, হকির দিকে প্রকল্প পাওয়া যায়। কিন্তু শিলচর বিএসএর উদ্যোগে যে হকি একটা জায়গা কিন্তু বড় জায়গা হয়ে গেছে, তাই এই হকি খেলোয়াড়দেরকেও আজকের জাতীয় ক্রীড়া দিবসে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ধ্যানচাঁদকে আমরা স্মরণ করি, ওনাকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় ক্রীড়া দিবস সেদিন ছিল, আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম। আর এই পদচারণায় সুদীপ সিং মহাশয়কে অনুরোধ করছি যে আমাদের জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবপ্রদ দত্ত মহাশয়কে বরণ করা যায়। তিনি হলেন শ্রী রাহুল দে। তিনি ব্যাডমিন্টনের কোচ এখানকার, শুধু এখানকার নয়, গোটা রাজ্য জুড়ে ওনার একটা বিরাট খ্যাতি রয়েছে ব্যাডমিন্টন। আমাদের বরাক উপত্যকা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে ওনার হাতে একটি শুভেচ্ছা স্মারক তুলে দিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আমাদের সুবিধা এবং আমাদের জেলা সভাপতি দেবাশিস সঙ্গে। এখানে যারা উপস্থিত রয়েছে, আজকে একটা অতি গুরুত্বপূর্ণ দিন আমাদের জন্য। 29শে অগাস্ট 1905 সালে এই মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছিল। জন্মদিনে ভারত সরকার জাতীয় ক্রীড়া দিবস হিসাবে 2012 সালে স্বীকৃতি দিল। 2012 সাল থেকে এই দিনটি পালিত হচ্ছে জাতীয় ক্রীড়া দিবস হিসাবে। 74 বছরের জীবনে তিনি আমাদের ক্রীড়া জগতে, তখন ভারত পরাধীন ছিল, আমাদের হকিতে আমাদের একটা বিশেষ স্থান ছিল। অন্যান্য প্লেয়াররা ভালো, রূপচাঁদ আরও অনেকে ছিল, ভালো ভালো খেলোয়াড় ছিল, কিন্তু হকির জাদুকর যাকে বলা হয় সেই ধ্যানচাঁদ, আমরা ওনার সম্বন্ধে অনেক কিছু জানি। খেলাটা সবার জীবনে খুবই প্রয়োজনীয়। থিম আছে প্রমোশন কোর্সের মাধ্যমে কি প্রমোট করা, পিস এবং সবাইকে এক সূত্রে গাঁথা। মানেটা বুঝতে পারছো? খেলাধুলার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা। কারণ কি, খেলাধুলাটা এমন একটা জিনিস, স্পোর্টস, যেখানে কোনো বিভেদ থাকে না। ভাষা নিয়ে, ধর্ম নিয়ে, জাতপাত নিয়ে কোনো বিদ্বেষ থাকে না। যখন খেলোয়াড়রা খেলতে থাকে, নিজেদের মধ্যে একটা শান্তিপূর্ণ সহাবস্থানের ব্যবস্থা করতে পারি এবং সবাইকে নিয়ে, ইনক্লুসিভনেস বলছে, সবাইকে নিয়ে চলার একটা বার্তা দিতে পারি, তাহলে তার থেকে বড় কাজ কিছু হতে পারে না। অনেকে কংগ্রেচুলেট করি, এইভাবেই কিন্তু আমাদের চিন্তাধারাকে পাল্টে দিতে হবে।
ন্যাশনাল স্পোর্টস ডেতে এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য। আমাদের এই সমাজকে সুস্থ সমাজ গঠন করার জন্য খেলাধুলার বিশেষ প্রাধান্য রয়েছে। কারণ আমরা জানি সুস্থ এবং সুন্দর জীবনযাপনের জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, খেলাধুলা এইগুলোর কোনো বিকল্প নেই। আমরা অনেক